শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন। আর এই ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু করা আবহেই বিরাট ঘোষণা কেন্দ্রের। নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড চালু করার ভাবনা কেন্দ্র সরকারের। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মধ্যে দেখে নেওয়া যাক যে নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড যে চালু হতে চলেছে, যে স্মার্ট কার্ড চালু করতে চলেছে কেন্দ্র সরকার, এই স্মার্ট কার্ড কী, এই স্মার্ট কার্ড কবে থেকে পাওয়া যাবে, স্মার্ট কার্ড সম্পর্কিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি ওই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায়। প্রথমত, দেশ জুড়ে এনআরসি হবে কি না, এবং দ্বিতীয়ত, শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু হবে কি না। দুটি ক্ষেত্রেই সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে, কিন্তু কখনোই স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি। এমনকি সংসদেও এই সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে এখনই সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না। দেশ জুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। এই আবহে ফের সরকারের অন্দরে নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয়, তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা। বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট, এই দুটিই কোটি কোটি ভারতবাসীর কাছে নেই। তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছেন? প্রশ্ন উঠছে, আধার কার্ড দেখিয়েই ভোটার কার্ড করা যায়, অথচ সেই আধার কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে? এই পরিস্থিতিতেই ফের আলোচনা শুরু হয়েছে। দেশ জুড়ে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে। সম্প্রতি তৃণমূল এমপি মালা রায়ের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক সংসদে জানিয়েছিল, সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার ও তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে। এই উত্তর থেকেই স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে। তাহলে বুঝতে পারলেন, নাগরিকত্বের প্রমাণের জন্য কিন্তু স্মার্ট কার্ড চালু করার কথা ভাবছে কেন্দ্র। এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে ঘোষণা হয়নি যে কবে থেকে স্মার্ট কার্ড চালু হবে বা এই স্মার্ট কার্ডে কারা কারা নথিভুক্ত থাকবে। যাই হোক, খুব শীঘ্রই আশা করা হচ্ছে যে কেন্দ্র সরকার এরকমই স্মার্ট কার্ড চালু করা ভাবনা খুব শীঘ্রই সেই সিদ্ধান্ত নেবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।